একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য একটা শাস্ত্র হোক শ্রীমদ্ভগবত গীতা। তাছাড়া এখানে আরো অনেক অনেক বিষয় রয়েছে যেটা আমরা অন্য কোনো ধর্মীয় গ্রন্থে অন্য কোনো শাস্ত্রের মধ্যে আমরা সেটা পাই না, যেটা শ্রীমদ্ভগবত গীতার মধ্যে পাই। যেমন ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम संकीर्तन की, शील प्रभुपाद की, श्रीमद् भगवद गीता যথাযথ की, गौर प्रेमानंदे हरे हरे। পুত্র গীতম। তাহলে এখান থেকে আমাদের আর কোনো জানার কোনো কিছু বাকি থাকলো? এখন বুঝতে পারছেন যে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, যে সারা পৃথিবীর মানুষের জন্য একটা শাস্ত্র হোক শ্রীমদ্ভগবত গীতা। আচ্ছা, এই শ্রীমদ্ভগবত গীতাকে যদি সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে তাহলে তার কি লাভবান হবে না ক্ষতি হবে? কেন? বুঝতে পারছেন? একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম মানে সারা পৃথিবীর মানুষের একটা শাস্ত্র হোক ভগবত গীতা। আমরা এই যে কয়েকটা বিষয় পাইলাম যে গীতা শাস্ত্র কি, তারপরে গীতাতে এমন কি আছে যার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য একটা একটা কি আদর্শ, ঠিক না? আদর্শ কেন? আদর্শ কেন? বিজ্ঞানসম্মত জ্ঞানের কথা জানতে পারি, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। এক কথা এইভাবে বলতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি তোমাকে এখন বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞানের কথা বলবো, যা জানা হলে এই পৃথিবীতে তোমার আর কোনো কিছু জানবার বাকি থাকবে না। এই পৃথিবীতে আর কোনো কিছু জানবার বাকি থাকবে না। তাহলে যে কোনো ব্যক্তি যদি এই শ্রীমদ্ভগবত গীতা পড়ে তাহলে তার এই পৃথিবীতে জানবার আর কোনো কিছু বাকি থাকবে? আর কোনো কিছু তার জানার বাকি থাকবে না। এই জন্য বলেছি একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য একটা শাস্ত্র হোক শ্রীমদ্ভগবত গীতা। তাছাড়া এখানে আরো অনেক অনেক বিষয় রয়েছে যেটা আমরা অন্য কোনো ধর্মীয় গ্রন্থে অন্য কোনো শাস্ত্রের মধ্যে আমরা সেটা পাই না, যেটা শ্রীমদ্ভগবত গীতার মধ্যে পাই। যেমন ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, কাল, ঈশ্বর সম্পর্কে পূর্ণাঙ্গ তত্ত্ব, কে সৃষ্টিকর্তা, তিনি কে সৃষ্টি করেছেন, তিনি কে, ঈশ্বর সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাই। তারপরে কি পাই? জীব সম্পর্কে, আমি জীব, আমার জন্ম কিভাবে হলো, আমার সৃষ্টি কিভাবে হলো, কে আমাকে সৃষ্টি করেছেন, কিভাবে জীবের উৎপত্তি হয়, কিভাবে বিনাশ হয়, জন্ম মৃত্যু জরাবেদি কিভাবে সে করার ব্যাসের মধ্যে এই হয়। জীবের সম্পর্কে ভগবান, জীবের সাথে ভগবানের কি সম্পর্ক, ভগবানের সাথে জীবের কি সম্পর্ক। তারপর হচ্ছে প্রকৃতি, এই যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, কার ইশারায় এই পৃথিবী চলছে, কার ইশারায় সবকিছু সুন্দরভাবে, সূর্য প্রতিদিন উঠে ঠিক সময়ে এবং ঠিক সময়ে অস্ত যায়। আমরা তো স্কুলে কলেজে বা আমরা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা ছুটি পাই, ঠিক না? পাই কিনা? পাই না? ঈদের ছুটি পাই, পূজার ছুটি পাই, তারপরে আরো বিভিন্ন কিছু ছুটি পাই। সূর্য দেবতার কোনো ছুটি আসেনি যে আজকে আমাদেরকে এক সপ্তাহ ছুটি দেন, আমরা এক সপ্তাহ সূর্য উঠবো না, ছুটি আসেনি না। তিনি প্রতিদিন টাইম বাই টাইম ডিউটি করেন, ওনার কোনো ইয়ে আছে? এই কার নির্দিষ্টে যা চলছে? হ্যাঁ, এই যে প্রকৃতি, এই প্রকৃতি কারণ না কারণ নিয়ন্ত্রণে চলছে। এই প্রকৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা কোথায় রয়েছে? গীতার মধ্যে। তারপরে রয়েছে কর্ম, সবাই বলে কর্মই ধর্ম, কি কর্মই ধর্ম, কিন্তু কর্মই যদি ধর্ম হয় তাহলে আমি কর্ম কয় প্রকার সেটা কেউ জানে? কোন কর্ম করলে কোন ফল, কোন কর্ম করলে কোন ফল। তো যারা বলে কর্মই ধর্ম তাদেরকে প্রশ্ন করা উচিত যে কর্ম কয় প্রকার, আপনি কোন কর্ম করছেন, কোথায় যাবেন, কোন কর্মের কি ফল আপনি জানেন না? এই যে কর্ম কয় প্রকার, কর্ম কোন কর্ম করলে কোন ফল হয়, কোন কর্ম আমাদের করা উচিত, এইগুলোর তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের ভগবদ গীতা পড়া উচিত। এরপর হচ্ছে কাল। কাল কি? কাল আমাদেরকে কি করে? সবকিছু গ্রাস করে, ঠিক না? কালের প্রভাব, কালের কাছে সবাই পরাজিত হয়। কি হয়?
কালের কাজে সবাই করে, কাল সবকিছুকে গ্রাস করে, কি করে? সবকিছুকে গ্রাস করে। বুঝা গেল? আমাদের যা কিছু মিথ্যা অহংকার সবকিছু ভগবান গ্রাস করবেন। আর যেমন ধৃতরাষ্ট্র কৌরব পক্ষের যারা ছিল সবার তিনি কি করেছেন? মিথ্যা অহংকারকে তিনি গ্রাস করেছেন। ভগবান বলছেন যে ভগবান সবকিছু কি করবেন? গ্রাস করবেন। এই যে কালকে কিভাবে আমরা অতিক্রম করি, কালকে কিভাবে জয় করতে পারি, সেই সম্পর্কে আমরা এই ভগবদ্গীতায় পেতে পারি। এই জন্য এই সমস্ত বিষয় এবং এই গীতা পড়লে আমাদের কি লাভ হবে? আমরা এক প্রথম উপকার কি, আমাদের এই পৃথিবীতে আর কোনোদিন জানবার বাকি থাকবে না, আমরা সব জানতে পারবো। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা আমাদের দেহের মলিনতা, আমাদের অন্তরের মলিনতা, আমাদের হৃদয়ের মলিনতা আমরা দূর করে আমরা কি করব? আমরা কি করব? যেমন দেহ স্নান করে যেমন আমরা পবিত্র হই, সব সময় স্নান করে আমরা দুর্গন্ধ থেকে মুক্ত হই, ঠিক এইভাবে ভগবত গীতার গঙ্গা জলে যদি আমরা স্নান করি, অর্থাৎ গীতা অধ্যয়ন করি, গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমাদের কি হবে? আমাদের জড়জীবনের সমস্ত কলুষতা মলিনতা একেবারে বিনষ্ট হবে। ক্লিয়ার? এই জন্য বলা হয়েছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের একটাই শাস্ত্র হোক, শ্রীমদ্ ভগবত গীতা। বুঝতে পারছি? বুঝতে পেরেছেন? ওকে।